এটা কি ভালো দেখায় বলুন? আর আমাদের কথা ছাড়ো, আমরা তো সাধারণ মানুষ, আমরা যা খুশি বলতে পারি। আপনি একটা কাজ করুন, আপনি বাড়িতে গিয়ে আপনার ছেলেকে পড়াশোনা করেন। চান চান? আপনারা আমার শেষবারের মতন একটা সুযোগ দিন, আমি কথা দিচ্ছি আর কোনোদিন কাজ কামাই করবো না। তুমি কি একটা কথা একবার বললে বোঝো না? ও কি বললো তুমি শুনতে পাওনি? চলে যাও এখান থেকে। কোথা থেকে যে এরা আসে কে জানে। এরা বাবা ছেলে দুজনেরই মাথা খারাপ। আমার কি মনে হয় বলতো, শেষে দেখবি ও ছেলেকেও এরকম ড্রাইভারেরই কাজ করতে হচ্ছে। যা বলেছিস দিদি, ওর কাছে না এই কাজটা পাওয়াটাও অনেক ভাগ্যের ব্যাপার। আপনারা একটু ওয়েট করুন, স্যার কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে ডেকে নেবেন। আপনি একটু দেখুন না, আমরা যেন আজকেই স্যারের সাথে দেখা করতে পারি, আমাদের একটু এমার্জেন্সি আছে। আমি 100% চেষ্টা করবো যাতে স্যারের সঙ্গে আপনাদের মিটিংটা হয়ে যায়। থ্যাংক ইউ। আজকে যে করেই হোক স্যারের সাথে কথা বলতে হবে, তাহলে আমরা অনেক বড় লসের হাত থেকে বেঁচে যাবো। হ্যাঁ বলুন। স্যার, আমাদের ওয়ার্ক প্লেসের সমস্ত এরিয়া পুলিশ সিল করে দিয়েছে। আমাদের অনেক ইনভেস্ট হয়ে গেছে ওখানে। এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের অনেকগুলো টাকা লস হয়ে যাবে। দেখুন, আপনারা যেটাকে ওয়ার্কিং প্লেস বলছেন সেটা আসলে এগ্রিকালচার ল্যান্ড, আর সেখানে কনস্ট্রাকশনের কাজ করা ইনলিগাল। সেটা তো আপনাদেরই ভুল। আপনি পরেশ আঙ্কেলের ছেলে না? হ্যাঁ আপনি মনে হয় আমাদেরকে চিনতে পারছেন না। হ্যাঁ, আমি আপনাদের চিনতে পেরেছি। আপনাদের কাছেই তো আমার বাবা ড্রাইভারের কাজ করতেন। হ্যাঁ, আপনি একদম ঠিক চিনেছেন। আপনার বাবা তো সবসময় আমাদেরকে বলতেন আমার ছেলে অনেক বড় কিছু করবে জীবনে। আর আমাদেরও বিশ্বাস ছিল আপনি জীবনে ঠিক কিছু না কিছু করবেন। আর দেখুন, আপনি এই শহরের ডিএম হয়ে গেছেন। সত্যি, নিজেদের লোক যখন ভালো কিছু করে না, তখন সেটা দেখেও খুব ভালো লাগে। আপনি প্লিজ আমাদেরকে একটু হেল্প করুন না। এই বিপদের দিনে নিজেদের মানুষই তো নিজেদের পাশে থাকে, তাই না? বাহ, এখন আমি আপনাদের আপনজন হয়ে গেলাম। আর যখন খারাপ সময় ছিল আমাদের, তখন কেন আমার বাবাকে কাজ থেকে বের করে দিয়েছিলেন? দেখুন, সেগুলো তো অনেক আগেকার কথা। আপনি প্লিজ এখন এরকম কিছু করবেন না, তাহলে আমাদের অনেক বড় লোকসান হয়ে যাবে। হ্যাঁ, হওয়াই উচিত। টাকা নিয়ে আপনাদের খুব অহংকার ছিল, তাই না? শুনুন, আপনাদের সাথে আমি কেন, কেউ সঙ্গ দেবে না। মানে আপনি কি আমাদের উপর প্রতিশোধ নিচ্ছেন? না, এই চেয়ারে বসার পর থেকে আমারও কিছু রেসপন্সিবিলিটি থাকে, আর আমি সেটাই পালন করছি। আপনাদের কাজটা সম্পূর্ণ ইলিগাল, আর আমি দায়িত্বে থাকাকালীন আমার এরিয়াতে কোনো ইনলিগাল কাজ আমি হতে দেব না। এখন শুধু আপনাদের এরিয়াটা সিল হয়েছে, এরপর আমি স্টেপ নেব ওখানে সম্পূর্ণ ইলিগাল কাজ বন্ধ করে আবার যাতে চাষবাসটা শুরু করাতে পারি। স্যার, আপনি প্লিজ ফাইলটা একটু দেখে নিন। প্লিজ, বাইরে অনেকে অনেক সমস্যা নিয়ে দাঁড়িয়ে আছে, প্লিজ আমাকে তাদের সাথে কথা বলতে দিন। আপনারা এখন আসুন। আর হ্যাঁ, সেদিনকে যেন কি বলছিলেন আপনারা, একজন ড্রাইভারের ছেলে কোনোদিনও কালেক্টর হতে পারবে না? যদি কারোর মধ্যে জেদ এবং একাগ্রতা থাকে না, তাহলে সে অবশ্যই হতে পারবে। এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেই, একটা রুটি চাইলে 2টা রুটি দেই। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে যাও।